সভা হয়, কর্মী সভা হয়, সেই জন্য আমরা আসলেই প্রথমে বলা হয়েছে আজকে আমরা আসছি বেসিক্যালি আমরা 5ই আগস্ট পরবর্তীতে আগামী বাংলাদেশ কীরকম চাই, আমাদের দলের একটা স্ট্যান্ড আছে। আমাদের সাংগঠনিক জনাব তারেক রহমান তিনি আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছেন আগামী ছাত্র রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা যেভাবে চায় সেইভাবেই হবে। এতদিন আমরা হচ্ছে ভুল ত্রুটির মধ্যে দানা, এতদিন ছাত্র রাজনীতির একটা প্যাটার্ন ছিল শোডাউনের রাজনীতি, অমুক ভয়ের রাজনীতি, তমুক ভয়ের রাজনীতি, মাসেল পাওয়ার রাজনীতি। সেটা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি চাচ্ছেন না। আজকে আমরা এসেছি এমন একটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের নামের সাথে জড়ায় আছে বাংলাদেশের প্রতিষ্ঠাতার নাম, বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের নাম। 2024-এ যেটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে, সেটার মাস্টার মাইন্ডে কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধ সন্তান জনাব তারেক রহমান। যখন আওয়ামী লীগ একটা পর্যায়ে গিয়ে আপনাদের কি মনে আছে কিনা যে কালো প্রোফাইল পিকচার দিল, সবাই কালো প্রোফাইল পিকচার করা শুরু করলো, আপনাদের মনে আছে এটা? তারপরে আমরা পাল্টা কী করলাম, লাল করলাম। এই লাল বিপ্লব সেটা কার মাথা থেকে আসছে জানেন? এটা আমাদের দল থেকে আমরা ওইভাবে বলি নাই, ওরা জানে, আমরা জানি, আমরা বলি নাই, কারণ আমরা প্রচার করতে চাই নাই। সেটা আমাদের জনাব তারেক রহমানের মাথা থেকে আসে এবং সেটার ফলশ্রুতিতেই কিন্তু এক দফা এবং সরকার পতন, সিস্টেম পতন। তো ওই মানুষটার জন্মভূমি এই বগুড়াতে এবং ওই মানুষটার পিতা যিনি এই বাংলাদেশটাকে মানে স্বাধীনতা ঘোষণা দিয়েছে, একটা জাতিকে বাংলাদেশ উপহার দিয়েছে, তার জন্মস্থান এইখানে। সেই জায়গায় মানুষ আপনারা আমাদের চেয়ে রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন বলে আমরা মনে করি। এর বাইরে আপনারা মেডিকেল স্টুডেন্ট, আপনারা যারা মেডিকেল স্টুডেন্ট আছেন, তারা আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি তাদের চেয়ে আমরা আপনাদের একটু বেশি মেধাবী মনে করি। তো বাংলাদেশ, আগামী বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। উনি চান যে আগামী বাংলাদেশটা তরুণদের হাত দিয়েই গড়ে উঠবে। তো তরুণদের নিয়ে যে গড়ে উঠবে, সেখানে কিন্তু বিভিন্ন সেক্টরে যারা মেধাবী আছে তাদের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। মেডিকেল সেক্টরের প্রয়োজনীয়তাটা অনেক বেশি। চাই তাহলে মেডিকেলে এখন যারা স্টুডেন্ট, আপনারা যারা আগামী তাদের কিন্তু অবদানটা অনেক বেশি। আপনাদের কাছে আমরা আজকে এবং আমরা যে একটি দফা দিয়েছি, ওই দফাটা হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে, ট্রেন্ড তৈরি করা হয়েছে যে আমরা এগুলো আইনকে আগামী বাংলাদেশকে নির্মাণ করবো। এটা হচ্ছে আমাদের পলিসি স্টাইল। সেখানে আপনাদের আমরা ইনভলভ করতে যাচ্ছি যে এইখানে আপনারা এর বাইরে কী চান, বা আমাদের যে 31টা দফা আছে সেই দফাগুলোতে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কীরকম হবে, এখন যেরকম হচ্ছে সামনে কীরকম হবে, কীরকম হলে ভালো হয়, হ্যাঁ, সেই ব্যাপারগুলোতে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনাদের জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের সময় দিয়েছে, এই জন্য থ্যাঙ্কফুল আমরা। হ্যাঁ, ওরাও চাচ্ছে যে আগামীর ছাত্র রাজনীতিটা যেন ভাইয়া যেভাবে বলেছে, চেয়ারপারসন যেভাবে বলেছে সেভাবেই হোক, এই জন্য ওরা আমাদের সাপোর্ট দিতে আসছে। তো আপনারা যে প্রশ্ন চান, আমাদের কাছে যে কোনো প্রশ্ন করতে চান, আপনারা চাইলে লিখিতভাবে দিতে পারেন অথবা পার্সোনালি দাঁড়িয়ে বলতে পারেন। আমরা সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেটার আঙ্গিকে আগামীতে আমরা আমাদের দলীয় স্ট্যান্ড, সংগঠন স্ট্যান্ড, সেটা আপনাদের জানিয়ে দেব। আপনারা এক এক করে যদি আমাদের প্রশ্নটা করেন আমাদের জন্য ভালো হবে। সেটা কি বলার সামনে লিখিত নিব না দাঁড়িয়ে বলবো? অনেক টাইম লেগে যাবে, তাহলে হচ্ছে সবাই একটু কারো কোনো প্রশ্ন থাকলে